আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তাআলা বিন আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমেদ খলিফা মসিল খামেস আয়দাল্লাহ তাআলা বিন আজিজ মসজিদ মুবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাহল্লাহ তাআলা বিন আজিজ আজকের জুমার খুতবাতেও তায়েফের যুদ্ধাভিযান নিয়ে ধারাবাহিক আলোচনা করেন। হুজুর আদাহল্লাহ তাআলা বিন আজিজ খুতবায় হজরত আবু সুফিয়ান বিন হারব রাদিয়াল্লাহু আনহুর একটি অসাধারণ ঘটনা তুলে ধরেন, যিনি এককালে ইসলামের ঘোরতর শত্রু ছিলেন আর ইসলাম গ্রহণের পর ইমানের খাতিরে অতুলনীয় সব কুরবানি করতেও প্রস্তুত হয়ে গিয়েছিলেন। जैसे मुशरिकीन के तीरंदाजी से ज़ख्मी होने वालों में एक हज़रत अबू सुफियान बिन हर्ब का जिक्र मिलता है। एक तीर उनकी आँख में आकर लगा जिससे उनकी आँख बाहर निकल आई। ये सीधे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के पास आए और इस हाल में कि उनकी आँख इनके हाथ में थी, उन्होंने आपसे अर्ज़ किया, या रसूलुल्लाह मेरी ये आँख अल्लाह के रास्ते में जाती रही। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अगर तुम चाहो तो मैं दुआ करूँगा और तुम्हारी ये आँख वापस अपनी जगह पर ठीक हो जाएगी, और अगर आँख ना चाहो तो तुम्हें जन्नत मैसर आएगी। एक रवायत में ये अल्फाज हैं कि ऐन यानी आँख ना चाहो तो जन्नत में तुम्हें ऐन यानी चश्मा आब पे रहमत मैसर आएगा। अरबी ज़बान में ऐन के एक मानी आँख के होते हैं और चश्मे को भी ऐन कहते हैं। अबू सुफियान ने कहा, मुझे जन्नत ही अजीज़ है। ये कहकर उन्होंने अपनी हाथ से अपनी आँख फेंक ली। ये वही अबू सुफियान है कि जो फ़तह मक्का तक इस्लाम के शदीद दुश्मन थे और जंग उहद में कुफार की फ़ौज के सिपहसालार भी थे, और अब मुसलमान होने के बाद भी कुर्बानियों में पेश नज़र आ रहे थे। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে কানাডা জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। আহমদিয়া মুসলিম জামাত কানাডার পশ্চিমাঞ্চল তাদের বার্ষিক জলসা উদযাপন করে। দেখুন বিস্তারিত। आई फिर आवाज है जलसा मुबारक हो। জলসা সালানা ওয়েস্টার্ন কানাডা 2 দিনের জন্য এই অঞ্চলের মানুষদের একত্রিত করেছে জ্ঞানগর্ভ বক্তৃতা শোনা, দোয়া এবং সেবা করার জন্য। এবছর আমরা 3টি প্রজন্মের দৃষ্টিকোণ থেকে জলসাকে তুলে ধরছি। অতীতের আনন্দময় স্মৃতি থেকে শুরু করে প্রথমবারের অভিজ্ঞতা। আমরা দেখব কিভাবে জলসা সালানার প্রতিটি মুহূর্ত জলসার প্রকৃত মর্ম ও স্বাদ ফুটিয়ে তোলে। नूर का एजाज है जलसा मुबारक हो। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম নাদিম খান, আমার বয়স 58 বছর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম সাজিল খান, আমার বয়স 32 বছর। আসসালামু আলাইকুম, আমার নাম সাদিদ খান, আমার বয়স 8 বছর। के दीदार को मेहमान आए हैं। জলসা বলতে আসলে আমি বুঝি হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম এর সেই বরকতমণ্ডিত অনুষ্ঠান যার সূচনা স্বয়ং তিনি করেছিলেন, আর এমন সব বক্তৃতা শোনা যা আমাদের আধ্যাত্মিকতা ও জ্ঞানকে উন্নত করে। In one place has stated, सच्चे नासिह बनो। মসিহ মাউদ আলাইহিসসালাম এক স্থানে বলেছেন, বিশ্বস্ত ও সত্যনিষ্ঠ হয়ে পরামর্শ দাও। আমি অত্যন্ত আনন্দিত এবং অভিভূত যে আমার পরিবারের সকল সদস্য বিভিন্ন উপায়ে এই জলসা সালানার অংশ হতে পেরেছে। আমি গত 8-9 বছর ধরে নাজেম পার্কিং এবং ট্রাফিক নিয়ন্ত্রণ হিসেবে সেবা করার সুযোগ পাচ্ছি, এবং প্রতি বছর আপনারা আমাকে এই স্থানেই খুঁজে পাবেন। জলসায় আমার এই সেবা আমাকে বিভিন্ন অঞ্চলের খোদ্দামদের সাথে পরিচিত ও যুক্ত হতে সাহায্য করছে। আমার খেদমত শুরু হয়েছিল জলসায় পানি পান করানো দায়িত্ব দিয়ে। ওখান থেকেই আমার শুরু, এবং তখন থেকে আমি আতফাল আমেলা থেকে এবং খোদ্দাম আমেলা পর্যন্ত একটার পর একটা কাজ করার সৌভাগ্য লাভ করেছি। किनारों तक जमीन कादिया से रेगजारों मरगजारों तक। এই জলসায় আমি অন্ধের স্বাদ পরীক্ষা এটিতে অংশ নিয়ে খুব আনন্দ পেয়েছি। এটি শেখার জন্য একটি খুব ভালো জিনিস ছিল। এটা খুব দারুণ ছিল। এটি আমাকে আমার বিভিন্ন ইন্দ্রিয় সম্পর্কে শিখিয়েছে। আমি ব্লাইন্ড টেস্টের জন্য সার্টিফিকেটও পেয়েছি।
এই প্রদর্শনীতে আসা সত্যি একটি দারুণ অভিজ্ঞতা ছিল। আমরা অনেক কিছু শিখেছি এবং এটি জলসার বক্তৃতাগুলো আরো আকর্ষণীয় করার একটি খুব ভালো মাধ্যম হয়েছে, কারণ এভাবে এটি আরো বেশি ইন্টারেক্টিভ হয়েছে। আপনি নিজের গতিতে শিখতে পারেন। আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি। আমরা দুজনই পুরো প্রদর্শনীটি ঘুরে দেখেছি। मोहम्मद मुस्तफा के जानिसारों से सवारों तक হযরত মুসলিম আলাইহিস সালাম আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে তার আগমনের উদ্দেশ্য ছিল মানব জাতি এবং আল্লাহর মধ্যে একটি জীবন্ত সম্পর্ক স্থাপন করা। नमाजों और तहज्जुद से गुलो गुलजार भी होंगे ये जलसा। হৃদয়গ্রাহী বিভিন্ন বক্তৃতা থেকে শুরু করে মানুষের খেদমত করা, এই সবকিছুই জলসা সালানা ওয়েস্টার্ন কানাডাকে ঈমান, ভ্রাতৃত্ব এবং ইসলামের গভীর উপলব্ধি নিয়ে বিভিন্ন প্রজন্মকে একত্রিত করেছে। কানাডার ক্যালগারিতে এই জলসা সালানা যখন শেষ হচ্ছে, তখন অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে এক ভ্রাতৃত্বের অনুভূতি এবং নতুন করে আধ্যাত্মিক পুনরুজ্জীবন নিয়ে ফিরে যাচ্ছেন। जलसा मुबारक हो এমটি ইন্টারন্যাশনাল নিউজ, ক্যালগারি, কানাডা। जलसा मुबारक हो। গত 16 আগস্ট মজলিসে খুদা আহমদিয়া মিরপুরের খেদমতে খাল বিভাগের আয়োজনে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দেখুন বিস্তারিত। গত 16 আগস্ট আহমদিয়া যুব সংগঠন মজলিস খোদামুল আহমদিয়া মিরপুরের খেদমতে খালক বিভাগের আয়োজনে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ। দুপুর 2:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত এই ক্যাম্পের কার্যক্রম চলেছে। আহমদিয়া যুব সংগঠন ব্যানারে মিরপুরের মসজিদে মাহমুদের পাশে জি ব্যাগ স্কুলের নিচে মেডিকেল ক্যাম্পটি আয়োজন করা হয়। এর পূর্বে আশেপাশের এলাকা এবং 4টি ঘনবসতিপূর্ণ বস্তিতে 1800 লিফলেট বিতরণের মাধ্যমে প্রায় 3000 মানুষের নিকট প্রি মেডিকেল ক্যাম্পের সংবাদ পৌঁছানো হয়। আমরা আমাদের একটু স্কিনের সমস্যা আর কি, চুলকানোর সমস্যা, তা আমাদের বাসার সবারই আমাদের স্কিনের সমস্যা, তা আমি এখানে স্কিনের ডাক্তার দেখাতেই আসছিলাম। টাকা ছাড়া আমরা গরিব মানুষ কি চিকিৎসা করতে পারি না, ওই জন্য আইসি বলে দেই পরীক্ষা নিরীক্ষা করে দিই কীরকম। আমার এখন চিকিৎসা পাইছে, আমার এখন ভালো লাগতেছে। আহমদিয়া মুসলিম জামাত খুব ভালো একটা কাজ করছে, এটা গরিব লোকের সবার জন্য এটা ভালো উপকার। উক্ত ক্যাম্পে 6 জন চিকিৎসাবিদ রোগীদের বিভিন্ন রকম চিকিৎসা সেবা প্রদান করেন। এই ক্যাম্পের মাধ্যমে ব্লাড গ্রুপিং, ব্লাড প্রেশার, ডায়াবেটিস চেক, ফ্রি মেডিকেল কনসালটেশন, ফ্রি মেডিসিন প্রভৃতি সেবা প্রদান করা হয়। আহমদিয়া মুসলিম জামাতের একটি আপ্তবাক্য আছে, তা হচ্ছে ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে। আহমদিয়া মুসলিম জামাত সবসময় মানুষের সেবায় সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করে। আর আহমদিয়া মুসলিম জামাতের একজন সদস্য এবং একজন চিকিৎসক হওয়ার খাতিরে আমি এমন মানুষের সেবা করার সুযোগ পাচ্ছি যা কল্পনার বাহিরে। মেডিকেল ক্যাম্পের আয়োজক মজলিস খোদামুল আহমদিয়া মিরপুরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এরকম মানবতার জন্যে মহৎ একটি উদ্যোগ নেওয়ার জন্যে। এখানে আমরা বিভিন্ন রকম রোগী পাচ্ছি, যেমন শিশু বাচ্চাদের আমরা স্ক্যাবিস বা চর্মরোগের রোগীগুলো পাচ্ছি, মহিলাদের বিভিন্ন গাইনি সমস্যার জন্য আমাদের গাইনি ডক্টররাও আছেন, এবং পুরুষদের বিভিন্ন সমস্যার মধ্যে ডায়াবেটিস, প্রেশারের রোগীগুলো আমরা বেশি পাচ্ছি। অনেক কৃতজ্ঞ মনে করছি যে জামাত এই ধরনের একটা প্রোগ্রাম নিয়েছে আর আমি এখানে সেবা করতে পারছি, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ জামাতের কাছে। মোট 220 জন সেবা প্রার্থী এসব সেবা গ্রহণ করেন। খোদ্দাম ও লাজনা অংশে বিশেষজ্ঞ অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন 6 জন এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছিলেন 3 জন। তাদের সহায়তার জন্য স্বেচ্ছাসেবক সহ মোট 40 জন কর্মী ছিলেন। বৃহৎ পরিসরে আয়োজিত এই ক্যাম্পের জন্য সার্বিক সহযোগিতা করেন আহমদিয়া মুসলিম জামাত মিরপুর এবং আহমদিয়া মহিলা সংগঠন লাজনি মাল্লা মিরপুর। যে আমাদের আশেপাশের এলাকায় যে আমাদের নন আহমদি যারা আছেন বা যারা সময়ের অভাবে বা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না, তাদের বাড়িতে যে আমরা তাদের দাওয়াত দিয়ে এসেছি যেন আমাদের এখানে তারা ফ্রিতে চিকিৎসা নিতে আসেন। আর খেদমতে খালক ডিপার্টমেন্ট সবসময় খোদামুল আহমদিয়ার একটি অন্যতম একটি শক্তিশালী ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের আন্ডারে আমরা যেমন মেডিকেল ক্যাম্প করে থাকি, আমরা শীত বস্ত্র বিতরণ করে থাকি মিরপুর থেকে, রোজার সময় আমরা ইফতার বিতরণ করে থাকি, অন্যান্য সেবামূলক কার্যক্রম যেটা ব্লাড ডোনেশনের ব্যবস্থা থাকে, তারপরে আমরা রাস্তায় যে মানব সেবা করার যে উদ্দেশ্যগুলো সেগুলো পূরণ করে থাকি।
এই কার্যক্রমগুলো আমাদের সবসময় চলতে থাকে। আহমদিয়া মুসলিম জামাতের যুব সংগঠনের উদ্যোগে যে প্রোগ্রামটি হাতে নেওয়া হয়েছে এটা খুবই ভালো একটি উদ্যোগ। এতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, তাদের দোরগোড়ায় অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শে তারা চিকিৎসা নিতে পারছে, এতে তারা উপকৃত হচ্ছে। যারা আয়োজকরা আছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার যারা অসচ্ছল ব্যক্তি আছে, তারপর যারা সময়ের অভাবে ডাক্তার দেখাতে পারে না ঠিকমতো, তারা আজকে এখান থেকে উপকৃত হবে বলে আমি মনে করি। যুগ খলিফার নির্দেশনা অনুসারে আহমদিয়া যুব সংগঠন সারা পৃথিবীতেই খেদমতে খালক বা সৃষ্টির সেবার লক্ষ্যে এ ধরনের কাজ করে থাকে। এ ধরনের উদ্যোগ জনসাধারণের সামাজিক ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমটি ইন্টারন্যাশনাল, বাংলাদেশি স্টুডিও। আজকের আয়োজনে সবচেয়ে থাকছে অস্ট্রেলিয়া জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। মজলিস আনসারুল্লাহ অস্ট্রেলিয়া আহমদিয়াতে শান্তিপূর্ণ বার্তা প্রচারের লক্ষ্যে সিডনির জনবহুল এলাকা বাইতুল হুদা মসজিদ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। সিডনির মসজিদ বায়তুল হুদায় মজলিস আনসারুল্লাহ অস্ট্রেলিয়া আয়োজন করল শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিল মসজিদ প্রদর্শনী এবং প্রশ্নোত্তর পর্ব। এই আলোচনা পরিচালনা করেন ন্যাশনাল আমির ও মিশনারি ইনচার্জ জনাব ইনামুল হক কাউসার সাহেব। তার প্রজ্ঞাময় বক্তব্য উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে। সম্মানিত ইনামুল হক কাউসার সাহেব বলেন, বিশ্বাসের পার্থক্য বা ভিন্ন মতের কারণে ইসলাম কাউকে ঘৃণা করতে শেখায় না, বরং সম্মান প্রদর্শন করতে হবে এবং আমাদের বিশ্বাসের ব্যাখ্যা দিতে হবে। এভাবেই মানুষ আমাদেরকে জানতে পারবে। কোটি কোটি মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, হে আল্লাহ, আমাদেরকে জানাও শেষ যুগের সংস্কারক কে। আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছেন কাদিয়ানের আহমদী সেই প্রতিশ্রুত মসিহ। যদি আন্তরিকভাবে প্রার্থনা করা হয়, আল্লাহ অবশ্যই উত্তর দেবেন। অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান সম্মানিত সদর মজলিস আনসারুল অস্ট্রেলিয়া আব্দুল জামিল মুবাশির সাহেব। তিনি বলেন, এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো সমাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া, ইসলামকে সঠিকভাবে তুলে ধরা, ভুল ধারণা দূর করা এবং শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠায় সেতু বন্ধন রচনা করা। পবিত্র কোরআনের প্রদর্শনী থেকে শুরু করে অতিথিদের জন্য নৈশভোজ, সব আয়োজনেই ফুটে ওঠে আহমদিয়া জামাতের সেবামূলক চেতনা। অনুষ্ঠানে প্রদর্শিত হয় হযরত খলিফাতুল মসিহ আয়াদাল্লাহু তাআলা বিনাসিল আজিজের ভিডিও বার্তা, যা শান্তির বৈশ্বিক দৃষ্টিভঙ্গি সকলকে স্মরণ করিয়ে দেয়। অতিথি তাজ বলেন, আজকের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। এখানে আমরা অনেক কিছু শিখেছি, সবার সঙ্গে বসে খাবার খেয়েছি, দারুণ এক অভিজ্ঞতা। আমি পরবর্তী অনুষ্ঠানেও অবশ্যই আসতে চাই। অন্য অতিথি শাহরিয়ার জানান, It was really nice. It was more than I expected. The way they greeted us. আমার প্রত্যাশার থেকে অনেক বেশি কিছু পেয়েছি। সবাই যেভাবে আমাদেরকে স্বাগত জানিয়েছে, সব কিছু ঘুরিয়ে দেখিয়েছে, প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি এই কমিউনিটিকে ধন্যবাদ জানাতে চাই এবং আবারও যোগ দিতে চাই। অনুষ্ঠান শেষে অনেক অতিথি মসজিদের আকাশে নক্ষত্রের দিকে তাকিয়েছিলেন, যেন আহমদিয়াতির পুরো আলো জাতির বুকে ছড়িয়ে পড়েছে। এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এক স্মরণীয় বার্তা। শান্তির পথ আলোকিত হয় সহমর্মিতা এবং চিরন্তন মূল মন্ত্রে, ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে। এমটি ইন্টারন্যাশনাল, অস্ট্রেলিয়া স্টুডিওস। এই ছিল আমাদের কাছে সর্বশেষ জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।